আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো। এই যে আজকে আমি সকাল সকাল তোমাদের সামনে সারাদিনের আয়োজন নিয়ে চলে এসেছি। এখানে আমি মসুরির ডাল সিদ্ধ করে নিয়েছি। ডালটা প্রায় 3 ভাগে 2 ভাগ সিদ্ধ হয়ে গেছে। এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর আজকে ডাল রান্না করব টমেটো আর ধনে পাতা দিয়ে। তো এই যে এখানে আমি পরিমাণ মতো লবণ হলদি দিয়ে দেব, তারপরে টমেটোগুলোই দিয়ে দিব ডালের মধ্যে, দিয়ে ভালোভাবে ঘুটে নেব। আসলে এক হাত দিয়ে রান্না করি আর এক হাত দিয়ে ভিডিও করি, তো ডাল ঘোটাটা এক হাতে হবে না। এর জন্য আমি এখন ফোনটা রেখে দিব, দিয়ে আমি 2 হাত দিয়ে খুব ভালোভাবে ডালটা ঘুটে নেব। কারণ ডাল ভালোভাবে ঘোটা না হলে স্বাদ লাগে না, ডালে যদি ছোবড়া ছোবড়া থাকে ভালো লাগে না। এই যে দেখো আমি 2 হাত দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি ডালটা। এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিব। পাশেই পানি ফুটাচ্ছি, এই যে ফুটন্ত গরম পানি দিয়ে দিব, দিয়ে ডালটা ভালোভাবে বলক তুলে নেব। আসলে এখানে শেখানোর কিছু নাই, যেভাবে রান্না করছি সেটাই দেখাচ্ছি। প্রতিদিন যা রান্না করি খাই তাই দেখাই। আর এই যে দেখো এখানে আমি ডাল বাগার দেওয়ার জন্য এর মাঝে আবার ধনে পাতাগুলো দিয়ে দিলাম ডালে। আর এপাশে ডাল বাগার দেওয়ার জন্য পেঁয়াজ তেজপাতা আর পাঁচফোড়ন ভালোভাবে ভেজে নিয়েছি। আজকে স্যার সকালে বাজারে গেছিল, রসুন ফুরিয়ে গেছে মনে নাই, এই বাগার দিয়ে দিলাম। ঢেকে দিয়েছি যাতে ভাপটা বেরিয়ে না যায়। তো যাই হোক, রসুনের কথা মনে নাই স্যারকে আনতে বলার, যার জন্য আমি আজকে রসুন ছাড়াই ডাল তেলে দিলাম। আমার যখন যে জিনিসটা থাকে না আমি তখন সেটার প্রয়োজন খুব একটা বোধ করি না। আর সাথে আছে এই যে বাঁধাকপি আর নতুন আলু ভাজি। তো আজকে সারাদিনের মেনু এটাই, ডাল আর বাঁধাকপি আলু ভাজি। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।